বন্ধুরা সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। সকালবেলা একটা গুড নিউজ পেয়েছি, তো যাই হোক অনেক আনন্দের খবর। গুড নিউজ তো দেখতে হলো, সেটাও তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর আজকে আমি বাজারে গেছিলাম, আর আজকে আমাদের কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা খুবই ভালো হবে। সকাল থেকে রাত পর্যন্ত অনেক 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 ভালো হবে। গুড নিউজ পেয়েছি, তার সাথে আমাদের বাড়িতে আজকে নাটাইচণ্ডী পুজো আছে, সেটাও তোমাদের দেখাবো। আর আমি সারাদিন কী করছি সেটা তো অবশ্যই দেখাবো। আর নতুন যারা দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। প্রথমেই তোমাদের দেখাচ্ছি হচ্ছে পমপ্লেট মাছ, যেটা আমি এনেছি। এখানে পমপ্লেট মাছ আছে 5টা সুন্দর টেস্টি টেস্টি পমপ্লেট মাছ আছে। পমপ্লেট মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এখানে আছে অল্প মাংস, বিকজ আমার শাশুড়ি মাংস খায় না, আর মাংসটা আমার ছেলের জন্য বিশেষ করে, আর মাও খায় না, বাবা যাই হোক খাবে, তো মাংস এনেছি। আর হচ্ছে এখানে রান্না হয়েছে ডাল, মুসুরির ডাল, তো এখানে ছেলে ডাল সিদ্ধ আছে। আর এখানে হচ্ছে ভাত তো আবার রান্না করতে হবে। আর এদিকে দেখো মশলা হয়ে গেছে রেডি, পেঁয়াজ রসুন টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম আদা, আর এখানে আলু, এই দুটো মশলাই হবে। মানে এক হচ্ছে কি বলো ওটাকে, মাছের মশলা, আর হচ্ছে কি যেন বলো ওটাকে, মাংসের মশলা, দুটো একসাথে করা আছে। তো এগুলো এখন রান্না হবে। আর আমার ছেলেকে স্নান করিয়েছিলাম, আর তারপরেই দেখো আমি ভাবলাম, মাকে বললাম চলো মা মাছের ঝালটা আমি করি। তো এই দেখো পমপ্লেট মাছ ভাজা, একদমই হালকা ভাজা। মাছের ঝাল করতে হলে মাছকে একদমই হালকা ভাজতে হয়, বেশি করে ভাজলে কখনোই সেই মাছের ঝোল ভালো হবে না, মানে ঝাল। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি তেল দিয়েছি, আর এখানে মশলা আছে। মশলাটার মধ্যে আছে পেঁয়াজ রসুন টমেটো, আর হচ্ছে অল্প একটু আদা, খুবই সামান্য আদা, নাহলে মাছের ঝালে আদাটা ঠিক যায় না। দেওয়া হয় না অন্যদিন, কিন্তু আজকে একটু দিয়েছি। তারপর দেখো একটু বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম। মাছের ঝাল বা মাংস এইসব জিনিসে তো তেমন অনেক বেশি করে তেল লাগে। পেঁয়াজ দিলাম। তো যাই হোক আমার মা আছে ক্যামেরা ধরে দিচ্ছিল, তোর উপরে হবে। প্রথমে তেল দিলাম, তারপরে দিলাম আর হচ্ছে পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো করে ভাজা করে নেওয়ার পরে মাছের ঝাল রান্না করার কারণে একটু খেয়ে গেছি। আর আমি প্রত্যেকটা রান্না করার সময় মাছটাও বলি ভালো, কারণ নিজের রান্না করে ভালোই বলে। আর আমার রান্না তো আমি ভালোই বলি, সত্যি আমার রান্না একমাত্র যারা খেয়েছে তারা জানবেই সত্যি সুন্দরবাদী। তো যাই হোক আমাদের বাড়িতে কাঁচা মাছ দিয়ে, মানে আমার বাবার বাড়িতে মা কাঁচা মাছ দিয়ে মাছের ঝাল করেছে, অনেক খেয়েছে। কিন্তু কাঁচা মাছ যদি ঝাল করি আমার ভালো লাগলেও আমার বরের মোটেই ভালো লাগে, কাঁচা কাঁচা ব্যাপারটা থেকে যায়। তো যাই হোক যে যেভাবে খেতে ভালোবাসে, তো এই বাড়িতে আসার পর থেকেই মাছটাকে হালকা করে ভাজা করে তারপর দেখো আমি দেবো হচ্ছে হলুদ, চিনি, হলুদ চিনি মাছ হলুদ দুটোই ঠিকঠাক না হলে ভালো লাগে। প্রত্যেকটা তরকারি টেস্টফুল করতে গেলে একটুখানি হলুদ দিতেই হয়, তো মানে একটুখানি তো চিনি দিতেই হয়, সব তরকারিতে ব্যবহার করি। আর চিনি দিলে তরকারি সত্যি বড় টেস্টি হয়। আমার মা ক্যামেরা ধরছে বলে ক্যামেরা কিন্তু ওলটপালট করছে। তো যাই হোক আমরা বাজার টাজার করতে যখন গেছিলাম তখন কিন্তু দেখেছিলাম রাস্তায় বেশ ভালো শীত পড়ে গেছে, মানে অনেকটাই ঠান্ডা। তো যাই হোক রাজ্যে তাড়াতাড়ি চলে এসেছে, গরম প্রচুর গরম দেখেছি। তো এবার শীত দেখবো, তো এবার বলে অনেক শীতও পড়বে। যাই হোক অ্যাকচুয়ালি টমেটোটা মাছের ঝালে সবসময় বেশি দিতে হয়, তাহলে বেশি টেস্টি হয় আমি মনে করি। প্রত্যেকটা মাছের ঝাল প্রত্যেকটা তরকারির জন্য, মানে 10 গ্রাম মিলে তরকারির জন্য একটা টমেটোই মাস্ট বি ইম্পর্টেন্ট হয়, এর থেকে বেশি দেয় না। কিন্তু যাই হোক টমেটোর ঝাল যদি তোমরা বন্ধুরা করো অবশ্যই টমেটো বেশি দেবে, তো খুব টেস্টি হবে। আর এখনকার সিজনাল হচ্ছে ধনেপাতা মানে টমেটো এগুলো না দিয়ে করলে মানে অন্যরকম লাগে। তো যাই হোক দেখো বন্ধুরা, তারপর আমি মশলাটা ভালো করে কষিয়েছি, অনেক ধীরে ধীরে অনেক আস্তে আস্তে কষিয়েছি। তোমরা অবশ্যই রান্না করলে যে কোনো রান্নাই করো না কেন, যদি তাড়াহুড়ো থাকে তো বলার কিছু নেই, আর যদি তাড়াহুড়ো না থাকে, যদি স্লো পারো জিনিসটা, তাহলে অবশ্যই স্লো করে সবটা
রান্না করা উচিত, কারণ তাড়াহুড়ো করে রান্না করলে রান্না আর যাই হোক ভালো হয় না বলে আমি অন্তত বিশ্বাস করি। আমি যে কোনো রান্নায় স্লো রান্না করি, এর জন্য রান্নাটা সবসময় ভালো হওয়ার চেষ্টা হয়। তো দেখো জল ফুটে গেছে, মানে তারপরে আমি এই জল ফোটানোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পমফ্রেট মাছগুলো। যাই হোক এই মাছ কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে, কিন্তু খুব একটা জিনিস যে খাবো প্রত্যেক দিন সেটা আবার ভালো লাগে না। পমফ্রেট মাছ একদিন খেয়েছি, অনেক দিন বাদে আর সত্যি কথা বলতে সমুদ্রের মাছে আমার জন্য কেমন একটা নাকে গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক তারপরেও খাই। আমার বরকে যদি বলেছিলাম যে মাছটা কেমন হয়েছে, আমার বর বলছিল অসাধারণ, অপূর্ব। সত্যিই হয়তো অসাধারণ হয়েছিল। আর বর আর শাশুড়ি যদি বলে যে ভালো হয়েছে খেতে, তাহলে তো সত্যিই ভালো হবে। কারণ মা হয়তো ভালো, একটু খারাপ হলেও মা সেটাকে ভালো বা মানে ভালো বলেই চালিয়ে দেবে, কিন্তু শাশুড়ি, বর আর বিশেষ করে আমার বর কিছু একটা খুঁত হলে মানে বলবেই, এরকম একটা ব্যাপার। তো দেখো ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝালে সবসময় তোমরা অনেকটা ধনেপাতা আর অনেকটা টমেটো দেওয়ার চেষ্টা করবে, মানে ব্যাপারটা হবে ঝাল ঝাল, আবার টেস্টি টেস্টি। তো মানে মাছের ঝাল বিশেষ করে এইসব জিনিসে ঝাল মশলা একদম পারফেক্ট হওয়া দরকার। বেশি ঝাল হলে ভালো লাগবে না, বেশি ঝাল ছাড়া হলেও ভালো লাগবে না। যেহেতু ঝাল বলেছে, মাছের ঝাল, তো সেরকম করেই করতে হবে যাতে তুমি একবার খেলে অন্তত মনে থাকে। তো তারপর দেখো বন্ধুরা আমি এটাকে ভালো করে চাপিয়ে দিয়ে ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে টুকটুক করে হবে। তারপরে দেখো আমি আবার এসে গেছি অনেকক্ষণ পরে, আর এসে দেখো ও ঢাকনাটা তুলছে, আর দেখো কত তেল জমেছে ওপরে। মানে ফোন থেকে ঠিক ভালো একটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যায় যে কতখানি তেল জমেছে, আর মানে তেল ছেড়েছে, আর কত সুন্দর হয়েছে মাছটা, সত্যি খুবই সুন্দর ছিল। তো আমি মাছটাকে এবার নাড়িয়ে দিচ্ছিলাম। দেখো বেশি নাড়ানো যায় না, এইসব মাছ বেশি নাড়ালে ভেঙে যায়, তার জন্য বেশি নাড়া দিইনি। আমি খুবই আস্তে আর খুবই স্লোভাবে নাড়িয়েছি। তো যাই হোক তারপর দেখো বন্ধুরা আমার মাছের ঝোল তো প্রায় রেডি। আর মা ছিল পাশে, সবসময় মাকে বলছিলাম যে মা বলো। তো যাই হোক মাছের ঝোল রেডি। তারপরে দেখো মাংস, তো মাংসটা আমি রান্না করিনি, মাংসটা আমার মা সম্পূর্ণ নিজে রান্না করেছে। আমি কিছুক্ষণের জন্য এসেছিলাম আর লঙ্কা গুঁড়ো দিচ্ছিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েই তো রান্না হয়েছে, প্রত্যেকটা রান্না কাঁচা লঙ্কা দিয়েই করানোর চেষ্টা হয়, দু একটা শুকনো লঙ্কা দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে আমি খানিকটাই বেশি দিয়ে ফেলেছিলাম, যার জন্য খানিকটা ফেলে দিয়েছিলাম, তারপরে অনেকটা ছিল। এমনকি এটা খেয়ে আমার বর বলেছে যে খুবই ঝাল হয়েছিল, কিন্তু মাংসটা খুবই টেস্টি হয়েছিল। যাই হোক বন্ধুরা, মাংস, মাছ, কিছু জিনিস আছে যেগুলো একটু ঝাল ঝাল নুন নুন টেস্টি টেস্টি না হলে একদমই ভাল লাগে না। তো তারপরে দেখো একটু জল দিয়ে দেওয়া হলো কড়াই, মানে মশলা ধোয়া জল, যেটা আমার মা দিয়ে দিল। আর রান্না রান্না কিন্তু মানে রান্না করা, যেমন আমি একটুখানি স্বাদ বুঝে নিলাম। তারপর দেখো আমার ছোট্ট বাচ্চা বসেছিল সিলিন্ডারের পরে, ফাঁকা সিলিন্ডার, এটা কিন্তু ভর্তি সিলিন্ডার না বন্ধুরা। আর চলো এবার তোমাদের খুশির খবরটা দিয়ে দিই, আমি আবার মাসি হয়ে গেছি, মানে আমি আবার মানি হয়ে গেছি। আমার কাকার মেয়ের ছেলে হয়েছে, এর থেকে আর বড় গুড নিউজ মনে হয় না আছে। তো যাই হোক ছোট্ট বাচ্চা, আমার বাচ্চাটা দুটো মানে ভাই বোন দাদা হয়ে গেল। মানে আমার বাচ্চার থেকেও দুটো বাচ্চা ছোট, প্রায় 2.5 বছরের ছোট দুটো বাচ্চা, একটা বুনু আর একটা ভাই, দুজন হয়ে গেল, বেশ আনন্দের ব্যাপার। আর দেখো আমার বাচ্চা কি করছে, ওই দেখো। তো যাই হোক এইটাই গুড নিউজ ছিল, আমি আবার মানি হয়ে গেছি। একটা কুট্টি বাচ্চা, সোনা বাচ্চা হয়েছে, আমার কাকার মেয়ের হয়েছে ছেলে। তো এর থেকে গুড নিউজ যেটা আর হয় না, যেটা আমি অনেক সকালবেলায় পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের গুড নিউজ। আর এই দেখো আমাদের বাড়িতে নাটাই চণ্ডী পুজো, এটা একটা ব্রতকথার পুজো, মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।